দীর্ঘ ২৮ বছরের সংসার ছেড়ে চলে এসেছি। না কোনো পরকীয়ার জন্য নয়, সেটা আমার একান্তই আমার জন্য। আজকে আমার সকালটা অন্যরকম একটা সকাল। কোনো চাপ নেই, কোনো তাড়াহুড়া নেই। সকালের নাস্তা বানানোর ঝামেলা নেই, বাবুর আব্বুর গোসলের পানি চুলায় চাপানোর কাজ নেই। নেই তার জন্য নাস্তা চা রেডি করার অস্থিরতা। বালতি ভরে কাপড় ভিজানোর দরকার নেই। বারান্দায় গাছগুলোতে পানি দেওয়ার কাজ নেই। ছেলেমেয়ের ঘরে গিয়ে তাদের ডেকে তোলার দরকার নেই। পাখির খাঁচা পরিষ্কারের কাজ নেই। দুপুরে কি কি রান্না হবে তার জন্য তরিতরকারি মাছ ফ্রিজ থেকে ভেজানোর দরকার নেই। শাশুড়িকে নাস্তা খাওয়ানোর পরে দুটো রুটি আর ভাজি নাকে মুখে গিলে রান্নাঘরে যাওয়ার দরকার নেই। এরই ফাঁকে ফার্নিচার মুছে বারান্দার তারে শুকনো কাপড়গুলো ভাঁজ করে যার যার ডয়ারে তোলার দরকার নেই। প্রতিদিনের এই রুটিনটা আমার নিজের তৈরি করা। আমি ভীষণ ভালোবাসতাম আমার সংসারটাকে। আজকে থেকে আগামী ৩ মাস পর আমি পুরোপুরি মুক্ত হব আমার সংসার থেকে। তখন আর কোনো মানসিক চাপ আর কারো প্রতি ঘৃণা থাকবে না আমার মনে। জানি না কিভাবে নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিব, কিন্তু নিজের সম্মান রক্ষায় এর চেয়ে ভালো কোনো পথ আমার কাছে খোলা ছিল না। তাই কোনো কিছু না ভেবে এক কাপড়ে বেরিয়ে এসেছি ওই বাড়ি থেকে। আর ছেলেমেয়েরাও যথেষ্ট বড় হয়েছে, আমার এই চলে যাওয়াকে তারা খারাপ ভাবে দেখবে না। খাবো, কোথায় যাব কিচ্ছু ভাবি না। শুধু মনে হয়েছে কোথাও কোনো কাজ না পেলেও হাসপাতালের একটা আয়ার চাকরি অন্তত পাবো। কারণ দীর্ঘ ১২ বছর যাবৎ একজন পক্ষাঘাতগ্রস্ত বেডরিডেন শাশুড়ির সেবা পরম যত্নে করেছি। বড্ড বেশি ঘৃণা নিয়ে বেরিয়ে এসেছি আমি ওই বাড়ি থেকে। আমি যখন বউ হয়ে যাই ওই বাড়িতে, তখন আমার বয়স ২০ বছর ছিল। তখন সবে অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলাম। আমার স্বামী তখন সবে সরকারি চাকরিতে যোগদান করেছেন। আমাদের বিয়েটা হয় ঘটা করেই। বাজারের পণ্য কেনার সময় মানুষ যেমন নেড়েচেড়ে দেখে, তেমনি ওরা আমার চুল দেখলো লম্বা কতটুকু তা মাপার জন্য হিল খুলে ওদের সামনে দাঁড়াতে বলল। গায়ের চামড়া পরিষ্কার কিনা তাও পরখ করলো। এগুলোতে পাশ করার পর একেবারে খাতা কলমে হিসাব কষে জানালো কত টাকার ফার্নিচার, কত টাকার ইলেকট্রনিক গুডস, কয়খান গহনা আর সুটকেসে কার কার কাপড় দিতে হবে এবং কয়শো মানুষকে খাওয়াতে হবে তার লিস্ট ওরা দিল। আমার বাপ ভাইয়েরা লিস্ট পেয়ে মোটেও ঘাবড়ে যায়নি, বরং বেশি খুশি হয়েছিল। একজন সরকারি কর্মকর্তার সাথে আত্মীয়তা করতে পারবে বলে। আমি কখনো আমার বড় ভাই বোনদের মুখের উপর কথা বলিনি। তারপরেও সেদিন বলেছিলাম যে আমি আর ২ বছর পড়ার সুযোগ পেলে আমিও ওরকম সরকারি কর্মকর্তা হতে পারবো। সেদিন আমার বড় ভাই আমার মাথার উপর হাত রেখে বলেছিল, এই সামান্য কটা জিনিসের বিনিময়ে ওরা যদি তোকে সম্মানের সাথে রাখে তাহলে আমাদের কোনো কষ্ট থাকবে না। আর আরো ২ বছর ঘরে বসে থাকলে এমন সুপাত্র নাও পাওয়া যেতে পারে। তোর যেহেতু কোনো পছন্দ নেই তাই আমাদের সিদ্ধান্তে বাধা দিস না বোন। আমরা তোর খারাপ চাই না, তুই সুখী হলে আমরাও সুখী হব। আর মেয়েদের এটাই বিয়ের বয়স। সেদিন আমি আর কোনো প্রতিউত্তর করিনি। নির্দিষ্ট দিনে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে সব জিনিসপত্র সহ ওরা আমাকে ওদের বাড়িতে নিয়ে এলো। যাই হোক, বিয়ে, স্বামী, সংসার নিয়ে প্রতিটি মেয়ের মনে একটা স্বপ্ন আর শঙ্কা কাজ করে। আমার মনেও তেমনই কাজ করছিল। লোকটার সাথে তেমন কথা হয়নি বিয়ের আগে, তাই একটু ভয় ভয় লাগছিল, আবার ভালো লাগাও তৈরি হচ্ছিল। এই গল্পটি ছিল সংসার জীবনে অবহেলিত এক নারীর জীবনের গল্প। একজন নারী সংসার করতে এসে স্বামীর কাছ থেকে কতটা অবহেলা পেলে একজন নারী তার সাজানো সংসার ফেলে চলে আসতে পারে, ভাবতে পারছেন? এই গল্পের বাকি অংশ পার্ট 2 তে দেওয়া হবে। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে যাবে।